فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى যারা সীমা লঙ্ঘন করে وآثر الحياة الدنيا এবং দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দেয় আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য বান্দা তুমি নামাজ পড়ো নাই তুমি সীমা লঙ্ঘন করেছো আল্লাহ বলেছেন যাকাত আদায় করার জন্য বান্দা তুমি যাকাত আদায় করো নাই তুমি সীমা লঙ্ঘন করেছো আল্লাহ বলেছেন রে মুমিন মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করলাম এখন তুমি সুদ খাও আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাও হুজুররা যখন ওয়াজ করে তখন আবার বলে হুজুররা তো মানুষের বাড়িতে খাই আর কোনো কাম নাই এরা তো বলবেই ভাইরা আমার এইভাবে যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম জোরে কোন নাউজুবিল্লাহ সংক্ষেপে উত্তর হলো সীমা লঙ্ঘনকারী যারা জাহান্নামী তারা সীমা লঙ্ঘনকারী কারা আল্লাহর হুকুম মানে না যারা জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার সীমা লঙ্ঘনকারী মুমিন মুসলমানও হতে পারে আবার বেঈমান কাফেরও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বেঈমান কাফেররা আমি আল্লাহ বলেছি তোদেরকে আমি আল্লাহর উপর ঈমান আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইলাম আমি আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইলাম কিতাবও আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহ কোন সময় তাওরাত নাজিল করি আমি আল্লাহ কোন সময় জাবুর নাজিল করি আমি আল্লাহ কোন সময় ইনজিল কিতাব নাজিল করি শেষ পর্যায়ে এসে আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাজিল করলাম সবগুলো কিতাবে আমি আল্লাহ বলেছি আমার উপর ঈমান আনো যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চাও ভাইরা আমার তারপরেও ফেরাউনের দল ঈমান আনে নাই নমরুদের দল ঈমান আনে নাই আবু জেহেলের দল ঈমান আনে নাই আল্লাহ বলেন যারা ঈমান আনে নাই এরাও সীমা লঙ্ঘনকারী সুতরাং যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম তো সংক্ষেপ কথা হলো জাহান্নামী কারা সীমা লঙ্ঘনকারী যারা সীমা লঙ্ঘনকারী কারা আল্লাহর হুকুম মানে না যারা জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার জাহান্নাম কেমন ওইখানে শান্তির কোনো লেশ মাত্র নাই শুধু অশান্তি আর অশান্তি আল্লাহু আকবার মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাবু সিফাতিন নারি ওয়া আহলিহা 502 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ারফুল হবে আমার দুনিয়ার আগুন যে অঙ্গে লাগে সেই অঙ্গটাই পুড়ে যায় হাতে লাগলে হাত পুড়ে পা পুড়ে না পায়ে লাগলে পা পুড়ে যায় হাত পুড়ে না কিন্তু জাহান্নামের আগুন এটা এমন একটা আগুন রে ভাই ভাইয়ের আমার আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন জায়গায় যেখানেই লাগুক না কেন কলিজা পর্যন্ত পুড়ে ছাই খাই হয়ে যাবে আল্লাহু আকবার তো এই আগুনের মধ্যে জ্বলার কি ক্ষমতা আমাদের আছে আর একটু জোরে বলেন নাই বার আমার আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল আসলেন এসে রাসূলকে সালাম দিলেন আর বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহর নবী বলেন মান আনতা ওয়া মা ইসমুকা কে তুমি তোমার পরিচয় কি বলো জিবরাইল আবার বললেন আমি জিবরাইল আনা জিবরাইল আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন কে তুমি
তোমার পরিচয় দাও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি হলাম জিবরাইল, আপনি কি আমাকে চিনতে ভুল করতেছেন? আমাকে তো না চিনার কোনো কারণ নাই। ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে একবার দুইবার নয়, আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছি, কিন্তু কোনদিন আপনি আমাকে চিনতে ভুল করেন নাই। আজকে কেন বারবার আমাকে প্রশ্ন করতেছেন, কারণটা কি? বার আমার আল্লাহর নবী বলেন জিবরাইল রে, তুমি আমার কাছে যতবার ওহী নিয়ে এসেছিলে ততবার তোমার নূরানি চেহারা আমি প্রত্যক্ষ করেছি, কিন্তু আজকে জানতে চাই তোমার চেহারা কেন কালো দেখা যায়, তোমাকে তো চেনা যায় না। তখন হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আজকে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি জাহান্নামের 500 বছরের দূরে রাস্তা দিয়ে এসেছিলাম। হঠাৎ করে জাহান্নামের একটা গরম হাওয়া, হঠাৎ করে জাহান্নামের একটা গরম বাতাস আমি জিবরাইলের গায়ে লেগে গেছে। ওই গরম বাতাসে আল্লাহর নবী গো আমি জিবরাইলকে কালো বানায়া দিয়েছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জিবরাইল